কখনো কি এমন হয়েছে যার সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে তার সামনেই আপনাকে সবচেয়ে বেশি চুপ থাকতে হচ্ছে আর আপনার সেই চুপ থাকাকেই সে আপনার দুর্বলতা ভেবে নিচ্ছে? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার সবচেয়ে কাছের মানুষটার সামনেই আপনি সবচেয়ে একা, সবচেয়ে নীরব, আর সেই নীরবতাকে অবহেলা, অহংকার বা উদাসীনতা ভেবে আপনাকে আরও একা করে দেওয়া হচ্ছে? সম্পর্কে সবচেয়ে বড় কষ্টটা তখনই হয় যখন শব্দ দিয়ে বোঝানোর সব রাস্তা বন্ধ হয়ে যায় এবং নীরবতাকেই প্রতিবাদের ভাষা বানাতে হয়। কিন্তু আমাদের সমাজ, এমনকি প্রিয়জনেরাও সেই চুপ থাকা কি দুর্বলতা ভেবে ভুল করে। তারা ধরে নেয় আপনার বলার কিছু নেই, আপনার কোনো জোর নেই, তাই আপনি চুপ। এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য যারা নিজেদের ভেতরের ঝড়টাকে বাইরে আনতে না পেরে চুপ করে থাকেন, যারা নীরবে সব যন্ত্রণা সহ্য করেন কিন্তু বিনিময় পান শুধু ভুল বোঝার তকমা। আজ আমরা জানব কেন চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং আপনার ভেতরের এক প্রচণ্ড শক্তি। পর্ব ১। সমস্যাটা কোথায়? সম্পর্ক যত গভীর হয় প্রত্যাশাও তত বাড়ে। আমরা আশা করি আমাদের না বলা কথাগুলো প্রিয় মানুষটা বুঝবে, আমাদের চোখের ভাষা, দীর্ঘশ্বাস বা হঠাৎ চুপ করে যাওয়ার কারণটা সে অনুভব করতে পারবে। কিন্তু যখন ঠিক এর উল্টোটা হয় তখন পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে যায়। হয়তো আপনি হাজারটা কষ্ট বুকে চেপে রেখে একটু শান্তির জন্য চুপ করে আছেন, আর ঠিক সেই মানুষটাই আপনাকে এসে বলছে, কি হয়েছে তোমার? আজকাল এত চুপ থাকো কেন? আমাকে কি আর পাত্তা দাও না? এই কথাগুলোর সোজা বুকে এসে বিঁধে। মনে হয় যার জন্য এত কিছু সহ্য করছি সেই আমাকে বুঝল না। সম্পর্কটা তখন কেমন যেন একতরফা হয়ে যায়। মনে হয় এই সম্পর্কের সব দায়িত্ব, সব কষ্ট একা আপনিই বয়ে বেড়াচ্ছেন। আপনার সঙ্গী তার দিক থেকে অভিযোগ করেই যাচ্ছে, আর আপনি শুধু নীরবে সব শুনে যাচ্ছেন, কারণ আপনি জানেন মুখ খুললে যে ঝড় উঠবে তা হয়তো সম্পর্কটাকেই শেষ করে দেবে। এই একা লড়াই করার অনুভূতি, নিজের আবেগ প্রকাশ করতে না পারার যন্ত্রণা, আর কাছের মানুষের কাছ থেকে একটুখানি ভরসা না পাওয়ার হতাশা, এই সব কিছু আপনাকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। আপনি ক্লান্ত, তাই চুপ থাকেন। তর্ক করে, ঝগড়া করে, চিৎকার করে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত। আপনি বুঝে গেছেন কিছু মানুষ কখনোই বুঝতে চায় না, তারা শুধু সেটাই শুনতে চায় যা তারা শুনতে ভালোবাসে। তাই আপনি নীরবতার পথ বেছে নেন। কিন্তু এই নীরবতাও আপনাকে শান্তিতে থাকতে দেয় না, কারণ আপনার সঙ্গী আপনার এই চুপ থাকাকেই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা বলে, তুমি যে চুপ করে আছো এটাই প্রমাণ করে যে দোষটা তোমারই। এই পরিস্থিতি আপনাকে এমন এক মানসিক কষ্টের মধ্যে ফেলে যেখানে নিজেকে অসহায় এবং দুর্বল মনে হওয়াটাই স্বাভাবিক। পর্ব ২। যন্ত্রণার গল্প। চলুন একটা গল্প শোনা যাক। নীরা নামের এক মেয়ের গল্প। নীরা খুব হাসিখুশি, চঞ্চল একটা মেয়ে ছিল। সম্পর্কের শুরুতে সে ছিল ঝর্ণার মতো উচ্ছল। সারাদিন কথা বলতো, নিজের সব অনুভূতি উজাড় করে দিত তার সঙ্গীর কাছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল তার সঙ্গে আকাশ তার কথাগুলো শোনে ঠিকই, কিন্তু অনুভব করে না। নীরার ছোট ছোট অভিমান, তার না পাওয়ার কষ্টগুলোকে আকাশ সবসময় যুক্তি দিয়ে উড়িয়ে দিত। নীরা যখন বলতো, আমার আজ মন ভালো নেই, আকাশ উত্তরে বলতো, মন খারাপ করার মতো আবার কি হলো? নীরা যখন বলতো, তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না, আকাশ বলতো, কাজের চাপটা তো বুঝতে হবে নাকি? বারবার নিজের অনুভূতি প্রকাশ করেও কোনো লাভ না হতে দেখে নীরা ধীরে ধীরে চুপ হয়ে যেতে শুরু করল। তার ভেতরে সে উচ্ছল ঝর্ণাটা যেন এক ভারী পাথরের নিচে চাপা পড়ে গেল। সে ভাবত, বলে আর কি হবে, ও তো বুঝবে না, ওরটা হয়তো নতুন করে তর্ক শুরু হবে। এ ভেবে নীরা নিজের কষ্ট, নিজের অভিমানগুলো ভেতরেই জমিয়ে রাখতে শুরু করল। সে হাসি মুখে সব কাজ করত, কিন্তু তার চোখ দুটো আর আগের মতো হাসত না। আকাশ এই পরিবর্তনটা খেয়াল করল, কিন্তু কারণটা খোঁজার বদলে সে উল্টো নীরাকে বলতে শুরু করল, তুমি খুব বদলে গেছো নীরা, অহংকারী হয়ে গেছো, আমার সাথে এখন আর কথাই বলতে চাও না। একদিন রাতে যখন আকাশ দেখল নীরা ব্যালকনিতে একা চুপ করে দাঁড়িয়ে আছে, সে কাছে এসে বলল, কি ব্যাপার, এখানে একা একা কি করছো? আমার সাথে কথা না বলে থাকা যায় কি করে? তোমার এই চুপ থাকাটা আমার একদম সহ্য হয় না। মনে হয় তুমি খুব দুর্বল, তাই পরিস্থিতি থেকে পালিয়ে বেড়াচ্ছ। এই কথাটা শোনার পর নীরার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে যার জন্য নীরবে এত কিছু সহ্য করছে সেই মানুষটাই তাকে দুর্বল ভাবছে। তার মনে হলো এই পৃথিবীতে সে সত্যিই একা। তার নীরবতার পেছনের কান্নাটা, তার না বলা যন্ত্রণাগুলো বোঝার মতো কেউ নেই। এই গল্পটা শুধু নীরার নয়, আমাদের চারপাশে এমন হাজারো নীরা লুকিয়ে আছে যারা সম্পর্কের বোঝা একা বইতে বইতে ক্লান্ত হয়ে নীরব হয়ে গেছে, আর পৃথিবী তাদের সেই নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করছে। কিন্তু যদি বলি নীরার এই চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং এটাই তার টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। যদি বলি আপনার এই নীরবতা আপনার অসহায়তা নয়, বরং আপনার ধৈর্যের সর্বোচ্চ রূপ। এটা ঠিক যে চিৎকার করে প্রতিবাদ করতে বা ঝগড়া করে নিজের অধিকার আদায় করতে শক্তির দরকার হয়, কিন্তু তার চেয়েও হাজার গুণ বেশি শক্তি লাগে সব যন্ত্রণা নীরবে হজম করে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য চুপ থাকতে। যখন আপনি জানেন যে আপনার একটা শব্দ পরিস্থিতিকে আরও খারাপ করে দেবে, যখন আপনি বোঝেন যে আপনার সামনের মানুষটা আপনাকে বোঝার মতো অবস্থায় নেই, তখন চুপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর যারা এই কঠিন কাজটা করতে পারে তারা দুর্বল নয়, তারাই আসল শক্তিশালী। সাগর যখন শান্ত থাকে তার গভীরতা তখনই সবচেয়ে বেশি বোঝা যায়। আপনার নীরবতাও সেই শান্ত সাগরের মতো, যার গভীরে লুকিয়ে আছে আত্মসম্মান,
ধৈর্য আর শক্তির এক বিশাল জগৎ। যারা এই নীরবতার ভাষা বোঝে না তারা আসলে আপনার গভীরতা মাপার যোগ্যই নয়। তাই তাদের কথায় নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আপনার নীরবতা আপনার হার নয়, এটা আপনার কৌশল, পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার কৌশল। পর্ব ৪, নীরবতার শক্তি। চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি কেন আপনার চুপ থাকাটা দুর্বলতা নয়, বরং এক অসীম শক্তি। ১. নীরবতা হলো আত্মনিয়ন্ত্রণের চিহ্ন। যখন কেউ আপনাকে উস্কানি দেয় বা আঘাত করে কথা বলে, তখন পাল্টা চিৎকার না করে চুপ থাকাটা প্রমাণ করে যে আপনার আবেগের লাগাম আপনারই হাতে, অন্য কারো হাতে নয়। আপনি অন্যের কথায় চলেন না। এই আত্মনিয়ন্ত্রণ আপনাকে এক ধরনের মানসিক শক্তি দেয় যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে স্থির রাখতে পারে। ২. নীরবতা হলো আপনার আত্মসম্মানের বর্ম। অনেক পরিস্থিতিতে তর্ক করা মানে নিজেকে ছোট করা। যখন আপনি বোঝেন যে সামনের মানুষটা আপনাকে সম্মান করছে না, তখন তার সাথে তর্কে জড়ানোটা অর্থহীন। সেখানে চুপ করে নিজেকে সরিয়ে আনাই বুদ্ধিমানের কাজ। এই নীরবতা আপনার সম্মান বাঁচায়। এটা অন্যদের কাছে এই বার্তা দেয় যে আপনি ফালতু বিতর্কে নিজের শক্তি নষ্ট করতে রাজি নন। ৩. নীরবতা আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। যখন আপনি কথা কম বলেন আর শোনেন বেশি, তখন আপনি পরিস্থিতি এবং মানুষ দুটোকেই ভালোভাবে বুঝতে পারেন। আপনি তাদের কথা, তাদের আচরণ, এমনকি তাদের না বলা কথাগুলোও ধরতে পারেন। এই পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকাটাই শ্রেয়। ৪. নীরবতা হল ধৈর্যের সর্বোচ্চ প্রকাশ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধৈর্য বা সবর হল বিপদের সময় ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখা। যখন কাছের মানুষ ভুল বুঝে, যখন পরিস্থিতি আপনার বিপক্ষে থাকে, তখন চুপ থেকে ধৈর্য ধারণ করাটাও এক ধরনের ইবাদত। এই ধৈর্য আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং সময়ের উপর বিশ্বাস রাখতে শেখায়। ৫. নীরবতা হল কাজের মাধ্যমে জবাব দেওয়ার প্রস্তুতি। যারা শুধু কথা দিয়ে নিজেদের প্রমাণ করতে চায় তারা প্রায়শই কাজে পিছিয়ে থাকে, কিন্তু যারা নীরবে নিজের কাজটা করে যায় তাদের সাফল্যই একদিন তাদের হয়ে কথা বলে। আপনার নীরবতা মানে আপনি হার মেনে নেননি, বরং আপনি সঠিক সময়ের অপেক্ষায় আছেন। আপনি শক্তি সঞ্চয় করছেন, নিজেকে এমনভাবে প্রস্তুত করছেন যাতে আপনার সাফল্যই সবার সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। পর্ব ৫, নিজের শক্তিকে ফিরে পাওয়া। এবার ফেরা যাক নীরার গল্পে। সেই রাতের পর নীরা অনেক কেঁদেছিল, কিন্তু কান্নার শেষে সে একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে আর আকাশের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। সে তার নীরবতাকে দুর্বলতা না ভেবে নিজের শক্তি হিসেবে গ্রহণ করবে। নীরা নিজের জন্য সময় বের করতে শুরু করল। পুরনো শখগুলোকে আবার ঝালিয়ে নিল। বই পড়া, গান শোনা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই সব কিছু তাকে নতুন করে বাঁচতে শেখালো। সে আর আকাশের কথার উপর নির্ভর করে থাকত না। সে নিজের আনন্দ, নিজের শান্তি নিজের ভেতরেই খুঁজে নিল। আকাশ প্রথমে নীরার এই পরিবর্তনটাকেও ভালো চোখে দেখেনি, কিন্তু কিছুদিন পর সে অবাক হয়ে লক্ষ্য করল নীরা আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি আত্মবিশ্বাসী। তার মুখে কোনো অভিযোগ নেই, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক দৃঢ়তা এসেছে যা আকাশকে নতুন করে ভাবতে বাধ্য করল। আকাশ প্রথমবার অনুভব করল নীরার নীরবতা তার দুর্বলতা ছিল না, ছিল জমানো অভিমান আর গভীর যন্ত্রণার প্রকাশ। সে বুঝতে পারল যে মানুষটাকে সে এতদিন দুর্বল ভেবে এসেছে সে আসলে পাহাড়ের মতো শক্তিশালী। নীরার মতো আপনিও আপনার নীরবতাকে আপনার শক্তি বানান। যারা আপনাকে বোঝে না তাদের কাছে নিজেকে প্রমাণ করার কোনো দায় আপনার নেই। আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হল নিজেকে ভালোবাসা আর নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া। আপনার কি করণীয়? আপনার চুপ থাকাকে দুর্বলতা ভেবে কষ্ট পাবেন না, বরং এই শক্তিকেই নিজের আত্মবিশ্বাসের উৎস বানান। যারা আপনার নীরবতার ভাষা বোঝে তারাই আপনার প্রকৃত আপনজন, আর যারা বোঝে না তাদের জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। এই বিষয়ে আপনার কি মত? আপনার জীবনেও কি এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে আপনার নীরবতাকে ভুল বোঝা হয়েছে? আপনার গল্পটা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন। আপনার কথাগুলো হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। শেষ কথা, মনে রাখবেন, সব প্রশ্নের উত্তর সবসময় শব্দ দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময়ের হাতে ছেড়ে দিতে হয়, আর সেই সময় আসা পর্যন্ত আপনার নীরবতাই হোক আপনার ঢাল, আপনার শক্তি, আপনার পরিচয়। যে মানুষটা হঠাৎ করে চুপ হয়ে যায় সে আসলে ভেতর ভেতরে এক প্রচণ্ড ঝড়ের সাথে একাই লড়াই করে। সেই লড়াইয়ে টিকে থাকার জন্য যে মানসিক জোর লাগে তা কোনো দুর্বল মানুষের থাকে না। আপনার নীরবতা আপনার ব্যক্তিত্বের গভীরতার প্রমাণ। একে দুর্বলতা ভেবে যারা আপনাকে ছেড়ে যেতে চায় তাদের যেতে দিন, কারণ আপনার নীরবতার ভাষা বোঝার মতো যোগ্যতা হয়তো তাদের নেই। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার এই শান্ত স্বভাবই আপনাকে একদিন এমন এক উঁচুতায় নিয়ে যাবে যেখানে বাইরের কোনো কোলাহল আপনাকে আর ছুঁতে পারবে না। ভিডিওটি যদি আপনার মনের কথা বলে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং তাদের সাথে শেয়ার করুন যাদের এই কথাগুলো শোনা খুব দরকার। আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন।